একটা ছোট বাচ্চা রেখে আমি চলে আসছি শুধুমাত্র আমার ভাই বোনদের জন্য। যত আমাদের 9 দফা দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালাবো, চলতেই থাকবে। আমাদের আন্দোলন চলতেই থাকবে। আমাদের 9 দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এবং আমাদের কোনো রকম ভয়ভীতি দেখানো যাবে না। আমার একটা ছোট বাচ্চা রেখে আমি চলে আসছি শুধুমাত্র আমার ভাই বোনদের জন্য। আজ থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে 2018-তে, কিন্তু আজকে আমি এখানে কেন? আমার ভবিষ্যতে আমার সন্তানের যেন এরকম পরিস্থিতি না হয়, তাই আমি আজকে এখানে। আমি ছাত্রী, আমি অভিভাবক, আমি সবকিছু। ভবিষ্যৎ আমার বাবা মা ছাত্রী ছিলেন, আমাদের সবাই আমরা ছাত্রছাত্রী, আমরা পড়াশোনা করে এখানে এসেছি। আমাদের যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমরা কোথায় বাঁচবো? আমরা কিছু বলতে পারবো না। কেন বলতে পারবো না? এটা আমাদের দেশ। আমরা যেটা বলি সেটার পরে আমাদের গুম করা হয়, আমরা যেটা বলি সেটার পরে আমাদের হত্যা করা হয়। কেন আমাদের এরকম হত্যা হবে? এই প্রশ্নের জবাব চাই। এই প্রশ্নের জবাব চাই। আমাদের 9 দফা দাবি মানতে হবে। না মানা পর্যন্ত আমরা আন্দোলন ছাড়বো না, আমরা রাজপথ ছাড়বো না। এলিফ্যান্ট রোড এবং নিউ মার্কেট পুরোটাই দর্শক, গত কয়েকদিনে যে সহিংসতার ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে কিন্তু গণমিছিলে এবং জুমার নামাজের পরে দুয়ার কর্মসূচি ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা, কোটা সংস্কার আন্দোলনকারীরা। পরবর্তীতে সেটি কিন্তু আজ জুমার নামাজ পর সে আন্দোলন পুলিশের সতর্ক অবস্থান এবং শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে।